ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের পেজ নাম্বার 181 এই পেজটা সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে এসটিপিতে 5.6 লিটার অক্সিজেন গ্যাসের ভর। তো অক্সিজেন গ্যাসের আণবিক ভর হয় 32 গ্রাম। এখন এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাসের ভর, তাহলে 32 গ্রাম হবে। তাহলে 1 গ্রাম অক্সিজেন গ্যাসের ভর হবে 1 লিটার অক্সিজেন গ্যাসের ভর হবে আমাদের 32/22.4। তাহলে 5.6 লিটার অক্সিজেন গ্যাসের ভর আমাদের হবে 32/22.4 ইন্টু 5.6। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের 4 হলো, এটা 8, তার মানে 8 গ্রাম হচ্ছে। তাহলে আমাদের কোশ্চেনের অপশান বিটা অ্যান্সার হচ্ছে। তারপর বলছে কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ। তো উষ্ণতার উপর এটা নির্ভর করে। তারপরে বলছে প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে প্রকাশ করে? তো অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্টের একক, মানে আমরা ইকুয়েশনটা জানি I ইকুয়াল টু Q/T। তার মানে অ্যাম্পিয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কুলম্ব পার সেকেন্ড, বা এটাকে কুলম্ব ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 এইভাবে লিখতে পারি। তো এখানে একটা অপশানেও সেটা নেই, আর যে অপশান ফার্স্ট অপশানে আছে কিন্তু এটা আমাদের সাথে মিলছে না, আর বাকি অপশানগুলো ভোল্ট আর ওহম দিয়ে দেওয়া আছে। আবার ওহমের সূত্র অনুযায়ী আমরা V ইকুয়াল টু IR জানি, এখান থেকে I ইকুয়াল টু V/R লিখতে পারি। তাহলে V অর্থাৎ বিভব প্ররোধের একক হলো আমাদের ভোল্ট আর ওহম, তার মানে এটা হয়ে যাবে ভোল্ট ইন্টু ওহম টু দি পাওয়ার -1, যেহেতু 8টা আমাদের নিচে আছে। তাহলে আমাদের একক হবে ভোল্ট ইন্টু ওহম টু দি পাওয়ার -1, অর্থাৎ অপশান বি। তারপরে কোশ্চেনটা বলছে বিভব ভি, কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো, তো এই সম্পর্কটি হলো কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। মানে অ্যাকচুয়ালি আমাদের ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ হয়, তো সেখান থেকে কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি আমরা লিখতে পারি। তারপর বলছে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো আমাদের CH3COONA। তারপরে বলছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় আমাদের ক্যালসিয়াম অক্সাইড। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তো ক্যালামাইন জিঙ্কের আকরিক। নেক্সট 2 দাগ বলছে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে 2 মোল গ্যাসের ভর কত হবে? গ্যাসটির বাষ্প ঘনত্ব আমাদের 14 বলা আছে, তাহলে গ্যাসটির আণবিক ওজন আমরা কত পাবো? 2 ইন্টু বাষ্প ঘনত্ব, অর্থাৎ 2 ইন্টু 14 মানে 28। এখন তাহলে 1 মোল গ্যাসের ভর আমাদের হয়ে যাবে 28 গ্রাম। তাহলে 2 মোল গ্যাসের ভর আমাদের জানতে চেয়েছি, তাহলে 28 ইন্টু 2 অর্থাৎ 56 গ্রাম হবে। নেক্সট কোশ্চেনটা বলছে এর অথবা এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? তো এনটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাস মানে আমরা জানি 1 মোল অক্সিজেন গ্যাস। তাহলে 1 লিটার অক্সিজেন গ্যাস এটা ইকুয়াল টু হবে আমাদের 1/22.4 মোল অক্সিজেন। তো আমাদের জানতে চেয়েছে যে এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাস মানে কত মোল অক্সিজেন গ্যাস। তাহলে এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাস ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/22.4 ইন্টু 67.2। এই পয়েন্ট আমাদের উঠে গেল। এবার এইটাকে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা 67.2 পাই। তাহলে অ্যান্সার হচ্ছে 3 মোল। নেক্সট কোশ্চেনটা বলছে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত? তো এটা হয় 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক লেখো। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হয় কেলভিন ইনভার্স। তারপরে কোশ্চেনটা বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সুইচ লাইভ তারের সাথে যুক্ত থাকে, তো এটা আমাদের সত্য হবে। তারপরে বলছে বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন কোন নীতি মেনে চলে? তো এর অ্যান্সার হবে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ। তারপরে কোশ্চেনটা বলছে এর অথবা তাপবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এক্ষেত্রে আমাদের তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে নেক্সট কোশ্চেনটা বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? তো এর অ্যান্সারটা হবে আমাদের ক্যাথোডে।
তারপরে কোশ্চেনটা বলছে অথবা তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এক্ষেত্রে রাসায়নিক শক্তি আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে কোশ্চেনটা বলছে সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে পদার্থটি নেওয়া হয় তার নাম ও সংকেত লেখো। তো এক্ষেত্রে যে পদার্থটা নেওয়া হয় তার নাম হলো পটাশিয়াম অরোসায়ানাইড, আর এর সংকেত হলো KaUCN2। এবার বলছে ওলিয়ামের সংকেত লেখো। তো ওলিয়ামের সংকেত হয় H2S2O7। নেক্সট বলছে কাঁসার উপাদান কি কি? তো কাঁসায় আমাদের কপার আর টিন থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।